বিশ্ব যখন তাকিয়ে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফরের দিকে, ঠিক তখনই যেন এক নাটকীয় সময় বেছে নেন কিম জং উন। বুধবার ভোরে পিয়ংইয়ংয়ের উপকণ্ঠ থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া জানিয়ে দিল তারা এখনও আন্তর্জাতিক চাপ বা আলোচনার টেবিলের বাইরে নিজেদের শক্তি প্রদর্শনে পিছিয়ে নেই। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, ভোরের দিকে রাজধানীর কাছ থেকে উত্তর পূর্ব দিকে ছোড়া স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো প্রায় 350 কিলোমিটার পথ অতিক্রম করে দেশের ভেতরেই পতিত হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মে মাসের পর এটাই পিয়ংইয়ংয়ের প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা, যা আবারও কোরীয় উপদ্বীপে নতুন উত্তেজনা তৈরি করেছে। এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন দক্ষিণ কোরিয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন ফোরামের শীর্ষ সম্মেলন। সেখানে ট্রাম্পের সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হওয়ার কথা। ফলে বিশ্লেষকরা মনে করছেন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের এই সময়টি একেবারেই কৌশলগত ট্রাম্পকে বার্তা দিতে চেয়েছেন কিম জং উন। সূত্রের বরাতে রয়টার্স জানায়, দক্ষিণ কোরিয়ার সেনারা উৎক্ষেপণের আগেই উত্তর কোরিয়ার কার্যক্রম পর্যবেক্ষণ করছিল এবং উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রগুলো গতিপথ নজরে রাখে। নিরাপত্তার কারণে দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী পানমুনজম এলাকায় পর্যটক ভ্রমণও সাময়িকভাবে বন্ধ করেছে। ট্রাম্পের প্রথম মেয়াদে কিম জং উনের সঙ্গে তার 3 বার ঐতিহাসিক বৈঠক হয়েছিল। দুই নেতা একে অপরের সঙ্গে একাধিক চিঠিও বিনিময় করেন, তবে কিমের পারমাণবিক অস্ত্রত্যাগের মার্কিন শর্তে সেই কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়। বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়া এখনও দেখাতে চায় যে তারা আলোচনায় নয়, শক্তির প্রদর্শনেই নিজেদের অবস্থান বোঝাতে সক্ষম। গত 1 দশকে দেশটি জাতিসংঘের একাধিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাড়িয়েছে। এমনকি এমন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা প্রয়োজনে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে। ট্রাম্পের সফর সামনে রেখে উত্তর কোরিয়া এই নতুন পরীক্ষা নিঃসন্দেহে অঞ্চল জুড়ে নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে তুলেছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এর ফলে এশিয়া প্যাসিফিক বৈঠকের আলোচনায় কেন্দ্রবিন্দু হয়ে উঠবে কিম জং উনের ক্ষেপণাস্ত্র কর্মসূচি।